মেট্রোর নতুন ৩টি রুটের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে আগেই চিঠি পাঠিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আগামী শুক্রবার কলকাতা মেট্রোর নতুন ৩টি রুটের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি উদ্বোধন করবেন, আর সেই অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। আশাবুল, তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী এই যে প্রধানমন্ত্রীর যে অনুষ্ঠান 22 তারিখে হবে, সেই অনুষ্ঠানে তিনি যাচ্ছেন না। তুমি জানো যে 22 তারিখে দমদমে 3টি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, এবং নিয়ম মেনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু নবান্ন সূত্রে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে যাবেন না, তিনি অনুষ্ঠানটি উপেক্ষা করতে চাইছেন। এবং সূত্র মারফত জানা যাচ্ছে উপেক্ষার কারণ মূলত দুটি। এক, সম্প্রতি তুমি জানো যে ভিন রাজ্যগুলোতে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলার শ্রমিকদের উপর নিদারুণ নির্যাতন করা হচ্ছে। তাদের কাউকে কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাংলা বললে বাংলাদেশি বলা হচ্ছে। এবং তা নিয়ে ইতিমধ্যেই রাজ্যে আন্দোলন শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় যখন তিনি নানা কর্মসূচিতে যাচ্ছেন, তিনি নিজেই পথে নামছেন। এবং পাশাপাশি যে রাজ্যের প্রতি যে কেন্দ্রের বঞ্চনা, সেই বঞ্চনার ইস্যুতেও মমতা বন্দ্যোপাধ্যায় সরব। 1,78,000 কোটি টাকা পাওনা রয়েছে রাজ্যের 100 দিনের কাজ, বাংলা আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনা, এই সমস্ত খাতে। এমনকি কলকাতা হাইকোর্ট 100 দিনের কাজ শুরু করার নির্দেশ দিল, কেন্দ্রীয় সরকারের তরফে এখন পর্যন্ত তাতে কোনো কান দেওয়া হয়নি। ফলে এরকম একটা বঞ্চনার বিরুদ্ধেও মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ জারি রাখতে চাইছেন। একদিকে বাংলা এবং বাঙালির প্রতি লাঞ্ছনা, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, এর প্রতিবাদ। এবং সেই সঙ্গে এটাও জানা যাচ্ছে যে এর আগে কেন্দ্রের যে সমস্ত অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল, কয়েকটি ক্ষেত্রে তিনি গিয়েও ছিলেন, কিন্তু সেখানে গিয়ে তিনি যথেষ্ট সম্মান পাননি। উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরা তারা নানাভাবে তারা কটূক্তি করেছেন, এইরকম অভিযোগও অনেক সময় পাওয়া গেছে। ফলে এই নানাবিধ কারণে মুখ্যমন্ত্রী এই প্রধানমন্ত্রীর যে অনুষ্ঠানটি হচ্ছে রেল সংক্রান্ত, তা তিনি উপেক্ষা করতে চাইছেন, এবং সেই কারণেই তিনি এই অনুষ্ঠানে যাবেন না। মূলত প্রতিবাদ, বাংলা বাঙালির বঞ্চনার প্রতিবাদ, বাংলা এবং এই ইস্যুটাকেই হাতিয়ার করে তিনি অনুষ্ঠানে যাবেন না বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আশাবুল। এসএসসির গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর করা মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর। কি কারণে, সেই বিষয় নিয়ে বিস্তারিত জানাবেন প্রতিনিধি প্রকাশ সিনহা, আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, দেখো, পার্থ চট্টোপাধ্যায় গ্রুপ সি মামলার যে সিবিআই এর মামলা, যে এফআইআর নাম্বার RC5, সেই মামলায় জামিন পেয়েছে পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিরা জামিন পেয়েছেন, এমনই খবর সুপ্রিম কোর্ট সূত্র মারফত আমরা জানতে পারছি। কিন্তু এখনই তিনি ছাড়া পাচ্ছেন না। তুমি জানো, সিবিআই এর তরফে সিবিআই স্পেশাল কোর্ট, আলিপুরের যে স্পেশাল কোর্ট, সেখানে আবেদন জানানো হয়েছিল যে গ্রুপ ডি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তারা সোন অ্যারেস্ট করতে চায়, এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়, এবং সেই মামলায় চার্জশিটও করে সিবিআই। অর্থাৎ আরেকটি মামলা, গ্রুপ ডি, এসএসসির যে গ্রুপ ডি মামলায় যে অভিযোগ ছিল যে দুর্নীতি হয়েছে, সেই মামলায় একাধিক অভিযোগ এনে পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিদের বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু চার্জশিট জমা পড়েছে, এবং আগামী দিনে বিচার প্রক্রিয়া চালাতে চান সিবিআই গোয়েন্দারা। তাই যেহেতু সেই মামলায় তিনি অভিযুক্ত রয়েছেন, সেই মামলায় এখনো কোনো কোর্ট থেকে তিনি জামিন পাননি, তাই তিনি কিন্তু জেল থেকে বেরোতে পারবেন না। সম্প্রতি তুমি জানো, কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় এবং একাধিক অভিযুক্তরা যারা এই মামলায় অভিযুক্ত ছিল, তারা কিন্তু প্রত্যেকেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন, এবং মূলত পার্থ চট্টোপাধ্যায় মেডিকেল গ্রাউন্ড দেখিয়ে, শারীরিক অসুস্থতার কথা দেখিয়ে, এবং তার আইনজীবী তরফে সওয়াল করা হয় যে তিনি দীর্ঘদিন ধরে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন, আইসিইউতে রয়েছেন, তার কিডনির সমস্যা রয়েছে, এবং যেটা আইনজীবীরা দাবি করেন যে সিবিআই বেশ কয়েক মাস ধরে তাকে কিন্তু এই মামলায় জিজ্ঞাসাবাদ করেনি। তাই তারা মনে করছে যে এই মামলায় তাকে আরো কিন্তু জেলে রাখার কোনো প্রয়োজন নেই। এবং দুই তরফে সমালোচনার পর আজকে সুপ্রিম কোর্ট প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসসির যে গ্রুপ সি মামলা, সেই মামলায় কিন্তু জামিন দিয়েছেন। কিন্তু যেহেতু গ্রুপ ডি মামলায় এখনো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অভিযুক্ত, তিনি জেল হেফাজতে রয়েছেন। আগামীকাল আলিপুর স্পেশাল কোর্টে সেই মামলার শুনানি রয়েছে, তাই তিনি কিন্তু এখন জেল থেকে বেরোতে পারবেন না। ধন্যবাদ প্রকাশ।